অবস্থা কি বলবো, কেননা খাদান অস্থিরভাবে দেখেন প্রমোট করতেছে। আসলে এটাই একটা সিনেমার সবচেয়ে ভালো দিক বলতে পারেন এই জিনিসটা। দেখেন আজকে দেব কিভাবে তার নিজের সিনেমাকে কিভাবে প্রমোট করা লাগে, বিশেষ করে টালিউড টালিউড এবং নতুন করে শিখতেছে। কেননা এই দেখেন গাড়ির যে ক্যাটাগরি বলেন আর দীপিকা পালকেই টান দিয়ে নিয়ে আসা, শাকিব খান সিনেমা বরবাদ নিয়ে শিডিউল ফাঁস করছে, অমুক তমুক মেলা ভাগ করে শুনছেন নাকি, সেটা নিয়ে কথা বলতেছি। তার আগে দাঁড়ান ভাই, দেখেন হোয়াও, হ্যাঁ এটা অবশ্যই নতুন একটা মনে করেন বলতে হবে হোয়াও। কেন বললাম, এটা নতুন দেব দেখাচ্ছে টাইলিট পড়াকে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। একটা বাংলা সিনেমা মানে যেই জায়গায় মানে একেবারেই অসাতলে চলে গেছে টালিউড পড়ায়, কবে থেকে আমি জিদ্দা বলেন আর দেবদাই বলেন, কবে থেকেও আমি তাদের কি ভালো ওইভাবে এই যে সিনেমা মানে ওইভাবে বলেন, ব্যবসা বলেন, মানে গ্লোবাল একটা মার্কেট যেটা বলে, যেমন শাকিব খানের প্রিয়তমা থেকে শুরু করে যেভাবে শাকিব খান নিজেকে ছাড়িয়ে যাইতেছে, ওইভাবে কিন্তু জিদ্দাই বলেন আর দেবদাই বলেন ওইভাবে কিন্তু আসলে আমি পাইনি। আপনারা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলবেন, বিশেষ করে দেবের যে ফ্যান ফলোয়ার আছেন তাদেরকে বলতেছি, আপনারা অনেস্টলি আমি যে কথাগুলো বলবো আপনারা একটা মনোযোগ শুনবেন। 18 পর 2018 সালের পর মানে দেবের কোনো কি এই খাদানের মতো সিনেমা পাইছেন। তবে আপনারা দেখেন খাদান যে লেভেলের সিনেমা, এই মাসাদাল একটা সিনেমা, আর যেভাবে প্রমোট করতেছে, আমি জানি না ওই যে আপনার ভারতের আসামের যে কোনো এক জায়গায়, ওটার নাম হলো দুর্গাপুর, তো সেই জায়গাও কিন্তু মনে করেন দেখেন টিম নিয়ে যিশু ভাই বলেন আর মনে করেন ইতিকা পাল বলেন কিভাবে টিমটাকে এক কাতারে নিয়েছে। শাকিব খান যেভাবে পুরা ঢালিউড পাড়াকে এক কাতারে করছে, এইভাবে দেব কিন্তু নিজে থেকে নিজে আগ্রহী হয়ে তার নিজের মনে করেন সবকিছু দিয়ে আজকে সেই সিনেমাটা প্রমোট করতেছে। আর দেব এটা কিন্তু সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। এই সিনেমাটা যদি ঠিকঠাক দেব যদি ব্যবসা নাও করতে পারে এবং যদি ঘুরে না দাঁড়াতে পারে দেব, তাহলে দেব কিন্তু একবারে ব্যর্থতার কাতারে চলে যাবে। দেব কিন্তু আর মনে করেন বাংলা সিনেমা নিয়ে ওইভাবে ঘুরে দাঁড়াতে পারবে না, কারণ এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি দেবের। এটা খাদান সিনেমাটা আপনার দেবের লাইফ চেঞ্জ করার মতো। মনে করেন শাকিব খানের যে প্রিয়তমা দিয়ে যেভাবে শাকিব খানের আজকে মার্কেট বলেন আর তার পারিশ্রমিক বলেন, তো ওইভাবে দেবেরও যদি মাগান মনে করেন আপনার ওই ধরনের এখনো সিনেমা আসে নাই তারা লাইফ চেঞ্জ করে, আমি মনে করবো এই যে খাদানের যে হাইট একটা উঠে গেছে অলরেডি, খাদানের যে একটা মানে সোশ্যাল মিডিয়া যে একটা পপুলার মনে করেন যে একটা মানে অন্য লেভেলে নিয়ে গেছে, তো এটা আসলে সবটুকু অবদান দেবদার। কেননা দেব এবং যথেষ্ট পরিশ্রম করতেছে এই খাদান সিনেমা নিয়ে, তারও মনে করেন স্বপ্ন অনেক এই খাদান সিনেমা নিয়ে। কেননা অ্যাকশন সিনেমা আসলে সবাই পছন্দ করে, আসলে রোমান্টিক অ্যাকশন সিনেমাগুলা মাসাদার সিনেমাগুলা আসলে সবাই পছন্দ করে, কেননা সবাই এগুলো দেখতে এনজয় করে, কেননা বিশেষ করে ইয়ং জেনারেশন। হ্যাঁ আপনারা মনে করেন টিক্কা যে সিনেমাটা ছিল দেবের, তো টিক্কা আসলে ওইভাবে মার্কেটে ব্যবসা করে নিয়ে অনেকে নেগেটিভ রিভিউ আমি দিচ্ছি, কেননা সিনেমাটাই ছিল নেগেটিভ একটা মানে সিনেমা পুরো জাতা একটা টিকিট কেটে সিনেমা দেখলে ওয়াশিল হতো না, কেননা ওটা ফ্যামিলি ড্রামা একটা সিনেমা। তো ওটা কিন্তু আসলে আপনারা যারা সিঙ্গেল ভাই ব্রাদার আছেন তারা কিন্তু মজা পাবেন, ফুল এন্টারটেইনমেন্ট করতে পারবেন, সেটা হলো খাদান, কিন্তু টিক্কার মধ্যে না। তো এটাই আর কি বলতে চাইছিলাম, এই টিক্কা মনে করেন খাদান নিয়ে কেউ আজ পর্যন্ত আমি মনে হয় না কেউ খারাপ কথা বলছে, কেননা তার যে ট্রেইলার দেখেন টিজার দেখেন তাদের ট্রেইলার কথা বলে আসলে ওইগুলো সিনেমা কোন লেভেলের কথা বলে না ভাই। বাংলাতে একটা প্রবাদ আছে, ওই হাড়ির ভাত একটা টিপলে নাকি জানা যায় সম্পূর্ণ হাড়ির ভাতটা আসলে হয়েছে কি হয়েছে না। তো আসলে একটা সিনেমার আমি মনে করি মেন একটা পয়েন্ট হলো সেটা হলো আপনার ট্রেইলার, অফিসিয়াল যে ট্রেইলারটা দেয়, তো ওই ট্রেইলারটা দেখলেই বোঝা যায় সিনেমাটা কোন লেভেলে যাইতেছে আর কোন লেভেলে হতে পারে। আমার আসলে খুব ভালো লাগতেছে দেবদাকে, অনেক দিন ধরে দেখি না এরকম নাচতেও দেখেন, রোমান্টিক বলেন আর আপনার মনে করেন ওইভাবে মানে আমি কবে দেখছি আমি নিজেও জানি না, কেন 2018 পরে আমি দেবদাকে ওইভাবে রোমান্টিক যে কিশোরী গানটা অস্থির একটা গান ভাই, অস্থির। আমি আসলে দেখার পর আমি নিজেও মুগ্ধ, কেননা অডিয়েন্স কি রিয়েক্ট দিবে কি বলবে সেটা জানি না, কিন্তু আমি নিজেও মুগ্ধ। বলে কিশোরী সংটা আমার আসলে খুবই ভালো লাগতেছে, কেন ইতি কপালের যে রোমান্স আর দেবদার যে রোমান্স ভাই, দুইটাই জুড়িটা পুরো অস্থির হয়েছে, মানে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে দেবকে এবং ইতিফাকা। মানে সবচেয়ে আমি মনে করি টার্নিং পয়েন্ট হলো এই সিনেমাটার কিশোরী সংটা। এই সংটা আসলে মানে দেবের হাইট বলেন আর মনে করেন ইতিকা বলের হাইট বলেন পুরো পারফেক্ট একটা হাইট, আর তার বডি ফিটনেস সবকিছু মিলে একবারে সুপার ডুপার হিট একটা বাম্পার গান হতে যাচ্ছে কিশোরী। আর অলরেডি জানেন দেখেন 2 মিলিয়ন ক্রস করতেছে। তো আমি আশা করি এটা আসলে প্রিয়তমাকে টেক্কা দিবে, মানে সিনেমার ব্যবসা টাকার এই দিকে না, গান্ডার দিকে, প্রিয়তমা গান্ডার দিকে কিন্তু টেক্কা দিতে যাইতেছে এই যে কিশোরী সং। আসলে কোথাও জানি একটা মানে আমার মনে হয়েছিল এই খাদান সিনেমাটার মধ্যে ঘাটতি ছিল, কোথাও জানি একটা কমতি ছিল। তো আসলে আমার মনে হলো এই কিশোরী সংটা দেখার পর আমার মনে হয়েছে না ঘাটতিটা পূরণ হয়ে গেছে। আপনারা কি বলেন আমি জানি না, আমি দেখার পর পুরো মনে করেন যে 2টা গান ইতিপূর্বে 3টা গান মুক্তি পেয়েছে, 3টার মধ্যে 2টা দেখলাম, এই 2টা অ্যাভারেজ ছিল, পুরো অ্যাভারেজ। আসলে ওইভাবে মার্ক দিতে গেলে অ্যাভারেজ ছিল। তো কিশোরী এটাকে ভাবতে হবে আপনাকে, A+ না পেলে কি হয়তো আপনাদের কাছে মনে হতেছে অন্য মনে করেন আপনারা যারা সাকিবিয়ান আছেন তারা তো মনে করেন জ্বলতেছেন, আসলে ভাই জ্বলার কিছু নাই। মনে করেন আমি দিন শেষে একটা কি আপনাদের মতনই একজন পাবলিক, তো পাবলিক হলে অনেস্ট একটা রিভিউ যদি দিতে যাই তাহলে আমার এখানে আপনার মতো এক ধরনের মাইন্ডসেট নিয়ে থাকলে হবে না। আমি যদি মনে করেন শুধু শাকিব খানকেই মনে করেন বড় করতে যান আমাদের দেশের হিরো বলে, হ্যাঁ ওনারাও তো হিরো, ওনারা টলিউডে মানে
দেব এক নামে চেনে, সুপারস্টার। তো আসলে ওইভাবে তার সিনেমাগুলো চাঁদের পাহাড় দেখেন আপনি, ইতিপূর্বে তার ফার্স্ট দেখেন, খুব ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। তো আসলে ফিউচারে হয়তো ধাক্কা খাইছে, তবে এই যে খাদান দিয়ে আবারও জানান দিবে দেব কি জিনিস। এই খাদান সিনেমার পর ঘুরে দাঁড়াবে, পুরো ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে। জিদ্দাও দেখতেন, এরপরে দেখে লায়ন সিনেমা দিয়ে পুরো কাঁপাই দিবে। রাহান রাফি তো আমাদের এখানকার মেগাস্টার আর ওইখানকার মেগাস্টার, তো দুইটা যদি এক হয় তাহলে তো লায়ন সিনেমাও জিতকে পুরো লাইফ চেঞ্জ করে দেবে, যেমন আপনার দেবকে দিয়ে দিল। তো ওইভাবে পরবর্তী দেখবেন জিতের লাইফও চেঞ্জ হতেছে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর যদি কথাবার্তাগুলো আর হচ্ছে খুবই খারাপ লাগে ব্যক্তিগতভাবে, সরি টু সে। আর হ্যাঁ, দেবের ফ্যান ফলোয়ার আপনাদেরকে বলতেছি, ভাইয়া ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। বিশেষ করে আমার ফেসবুক ইউটিউব একই নামে আছে, আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। আর হ্যাঁ, শেয়ার করিয়ে। আর ভুলে যাবেন না, যার ধর্ম আগে তারপরে কাজ করবো।